গত পর্ব আমরা বড়নগর গ্রামে যাওয়ার পথে নদী পারাপার করবার সময় শেষ করেছিলাম। আজ সেখান থেকেই শুরু করছি। আমার নাম নাম্বারটা দিয়ে দাও। এই বাঁদিকে চলো, বাঁদিকে এখানে এখানে দাঁড়াবার জায়গাটা বাঁদিকে। বাঁদিকে তো না না, টোটো খালি যাবে। চলো 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 চলো। তুমি আমি মাকে একটা হাত না ধরলে পারবে না। চল জল থাকলে পরে জলের উপরে তেলটা ভাসিয়ে জলটা নিচে চলে গেলে এইগুলো তো জল যাবে। ওখানে বসে যাও, যাও। আমি ওটাই ভুল হয়েছে। ভর্তি বললেন ও পারবে। দেখি দিদি একটু ছবি তোলো ওই পারেরটা। করতে গিয়ে দেখছি সেকেন্ড ফর্মেটিভ তুলেছে। সেকেন্ড ফর্মেটিভ কি করেছে? ম্যাথেরটা হিস্ট্রিটা ম্যাথে করেছে। আর দুই একটা তো ভুল হতেই পারে, কিন্তু এই পুরো টোটাল রোটাই ধরেই ওরকম। এবার বলো ওটা ইয়ে করে আবার করতে হবে। এবার আনলক করতে হবে। আমার একটা হয়েছিল 10টা নাম্বার চেক করতে গেছি, এর আগে আবার ভুল হয়েছিল। কালকে 4টে সময় বার করে তিনবার যদি ভুল হয় চোখের একটা ব্যাপার যে ওইটা করতে গিয়ে দেখছি ওই 10টা নাম্বার মানে একটা ছিল ওই একসাথে ঘর আগেরটা চলে গেছে। আমরা এবার আর আমার কিছুই বানাবো হবে। হ্যাঁ হতেই পারে। দ্বিতীয়বার বলো। হ্যাঁ দ্বিতীয়বার তোমরা আগে লেগে হাতে রাস্তা দিয়ে ভাড়া দিচ্ছে না সবাই। তোমরা এবার শিখে গেলে না আগের বছর তারপর
প্রথমবার যারাই করেছে তাদের উপর কোনো জিনিস প্রথম করতেই নষ্ট হবে না। আমাকে এটা কি জানেন? এই হরেন্দা এদিকে ঘুরুন, এদিকে ঘুরুন। আজ আমাদের মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিন। আমরা জিয়াগঞ্জ থেকে নদী পার করে আজিমগঞ্জে চলে এলাম। এখানে দেখলাম নদী পারাপার করা বেশ মজার। দুটি বড় নৌকাকে জোড়া করে তার ওপর বাঁশের মাচা বেঁধে মানুষজন, গাড়ি, পশু সব চলেছে একসাথে। এর আগে এরকমভাবে নদী পারাপার করিনি। আজিমগঞ্জ লুপ লাইন বলতো আগে। খুব পুরনো জায়গা, এটা খুব পুরনো রেল, বিহারের সঙ্গে লিঙ্ক ছিল এটা। ভাগলপুর আজিমগঞ্জ। হ্যাঁ, তবে আছে খুব মজার নদী পার করা গেল। এরকম নৌকা এর আগে উঠিনি। কেন কি নিবি? কেন? আমি না না পেয়ে গেছি, ওটা তো আছে সঙ্গে। আটকে গেল কেন? আজিমগঞ্জ পোস্ট অফিস, সেটাও একটা কোনো নবাবেরই বাড়ি। হ্যাঁ, বাড়িটা নবাবের কোনো পুরনো বাড়ি। দেখো
দেখো ডান দিকে দেখো মন্দির, এই যে মন্দির শুরু হলো বড়নগরে, এই যে বড়নগরের মন্দির। আমরা গ্রামে ঢুকে গেছি না? হ্যাঁ, বড়নগর গ্রামে ঢুকে গেছি। পরপর 2 বছর মুর্শিদাবাদ জেলা ভারতের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে। 2023 সালে কিরিটেশ্বরী গ্রাম আবার পরের বছর 2024-এর সেরা পর্যটন গ্রাম নির্বাচিত হয়েছে এই বড়নগর। রানী ভবানী ছিলেন রাজশাহী জেলার নাটোরের জমিদার রাজা রমাকান্তের স্ত্রী। 32 বছর বয়সে বিধবা হওয়ার পর 1748 সালে রানী ভবানী তার জমিদারি সুচারুরূপে পরিচালনা করার জন্য মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে এই গ্রামে চলে আসেন। কথিত আছে যে রানী চেয়েছিলেন এই গ্রামের কেউ শেষ বয়সে কাশিতে না চলে যান, তাই তিনি এই গ্রামে 108টি মন্দির নির্মাণ শুরু করান, কিন্তু তার জীবিত থাকাকালীন 107টি মন্দির তৈরি হয়েছিল। এই গ্রামের আরেক নাম বাংলার বারাণসী। বর্তমানে মাত্র কয়েকটি মন্দির ভালো অবস্থায় আছে। এরা রাজারা বলেছিল 40-50 মিনিট লাগবে, ঠিকই 1 ঘন্টা লেগেছে। খারাপ বলেছি স্যার? না না, ঠিকই স্যার। এখানে বিজেপি না টিএমসি? এখানে টিএমসি? হ্যাঁ। এখানে কি আর দাঁড়িয়েছে? এমএলএ কে? এমএলএ টিএমসি আছে আপনার এখন, সাউনি সিংহ রায় আছে। এমএলএ আপনার আবু তাহের খান। আবু তাহের খান। গ্রামের বা শহরের পাশে নদী থাকলে দূষণটা কম হয়। স্যার ঠিক জায়গায় এসেছি? হ্যাঁ, একদম ঠিক জায়গা। এই তো ঐতিহাসিক, এই দেখো এই মন্দির দেখার জন্য। এই বড়নগর, এইটাই হচ্ছে 4 বাংলা। হ্যাঁ রানী ভবানী মন্দির। হ্যাঁ। এটা আপনার বদনাম করতো। যদি সিনার পেছন পেছন সঙ্গীতা হয়তো থেকে যাবে। কি কি সমীর এবার হাসছে, আমার সামনে মুখ খুলছে না। সঙ্গীতা এখন সীমার পাশে পাশে বসছে। আমরা প্রথমে দেখলাম 4 বাংলা মন্দির। 1755 সালে
নির্মিত 4টি মন্দির একটি অল্প জায়গার মধ্যে অবস্থিত। প্রত্যেক মন্দিরের মধ্যে 3টি করে শিবলিঙ্গ আছে। প্রতিটি মন্দির অসাধারণ কারুকার্যে ভরা। সামনের ভাগে ইটের ওপর বাংলার বিশিষ্ট অলঙ্কারে খচিত। রানী ভবানীর অক্ষয় কীর্তির নমুনা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সামনে কাটটা তুলুন। হ্যাঁ এইটা, হ্যাঁ এইটাই তো ভালো লাগছে। এই যে সামনে কাটটা, হ্যাঁ সামনে কাটটা। এই যে 108টা মন্দির বলে ধ্বংসপ্রাপ্ত এই মন্দিরগুলো দেখো। এই না বড় প্রথমটা হয়ে যেত, যেটা আমরা দেখি এলাম। এগুলো রইল। হ্যাঁ হ্যাঁ সব ওই 108-এর এগুলো। এটা এখন রুইন্স। এরপর আমরা এলাম শ্রী শ্রী রাজরাজেশ্বরী দেবী মন্দির দেখতে। এই মন্দিরটি নবনির্মিত। এতে দেবী দুর্গার একটি অষ্টধাতুর প্রতিমা রয়েছে। মন্দির প্রাঙ্গণে জয় দুর্গা, মদন গোপাল, বিষ্ণু, মহালক্ষ্মী এবং করুণাময়ীর মূর্তিও আছে। মন্দিরের বাইরে প্রাচীন পোড়া মাটির মন্দিরের ধ্বংসাবশেষ দেখলাম। জুতো পরে মন্দিরে প্রবেশ নিষেধ, এর মধ্যে যেতে পারো, এখানে হাঁটতে পারো। কেন এই অবধি যেতে পারে, ভেতরে ঢুকতে পারবে না জুতো পরে। ভেতরে যেও না।
এবার দেখলাম কাছেই অবস্থিত ভবানীশ্বর মন্দির। এটি বড়নগরের সবথেকে উঁচু চুন ও বালির মন্দির। 18 মিটার উঁচু এই মন্দিরের গম্বুজটি উল্টানো পদ্মের মতো। গর্ভগৃহ এবং বাইরের দেওয়ালে ফুলের নকশাগুলো চমৎকার। এরপর আমরা এলাম গঙ্গেশ্বর মন্দির দেখতে। 1753 সালে নির্মিত এই মন্দিরকে জোর বাংলা মন্দিরও বলা হয়। এই মন্দিরের দেয়ালে জটিল পোড়ামাটির কাজ রয়েছে, যা পৌরাণিক কাহিনী, দৈনন্দিন জীবন এবং ফুলের নকশায় ভরা। মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। এখানে খোদাই করা শিল্পকর্মগুলিতে মূলত কৃষ্ণলীলা এবং রামায়ণ ও মহাভারতের দৃশ্য রয়েছে। এখান থেকে দর্শন করতে পারবে। গঙ্গেশ্বর গঙ্গেশ্বর জোর বাংলা শিব মন্দির বহনগর। ও বাহ, এইটাও সেই রানী ভবানী তৈরি করা? সবই 108-এর মধ্যে এটা একটা? সব 100। এটাও একটা মন্দির ছিল, ভেঙে গেছে বহুদিন আগে, 2000 সালে। 2000-এর এটা পুজো পাঠ হয় না এখন? পুজো পাঠ হ্যাঁ ডেলি হয়। হয়তো হ্যাঁ ওই ডেলি তো পুজো হয়, ওই তো প্রত্যেকদিন ওই যে পুজো হয়, ফুল মালা রয়েছে। হ্যাঁ প্রত্যেকদিন পুজো। হ্যাঁ রুইন্স তো সোমবারে আরো জোর হয়, আরো সোমবারে জোর হয়। 2000 সালে ওটা ভেঙে পড়েছে। হ্যাঁ এটা গাছ হয়ে গেছিল ইয়েতে, গাছ আচ্ছা আচ্ছা, পাইকুর গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই শিকড় ভেঙে দিয়েছে, শিকড়টা ঢুকে ফাটিয়ে দিয়েছে। বাহ, আপনার নাম? নারায়ণ মণ্ডল। আপনি কি এইখানকার দেখাশোনার দায়িত্ব আছে? ও, আর্কোলজি ডিপার্টমেন্ট, চিত্তরঞ্জন নেবুন, শেয়ার 7012, হ্যাঁ, 4তলা বিল্ডিং। আচ্ছা, সেটা তার অফিস। বউবাজারে যেটা রয়েছে 7012 বউবাজার। বউবাজার শিয়ালদা? না বউবাজার না, চিত্তরঞ্জন নেবুন, চিত্তরঞ্জন 7012। আচ্ছা 7012, হ্যাঁ, মেট্রো চাঁদনি চক। হ্যাঁ চাঁদনি চক, হ্যাঁ তো বলছি আবার, এই তো ওইখানে তার অফিসটা 4তলায়। আসলে ওর কাছেই একটা জায়গা বউবাজার, সেই জন্য উনি বলছেন যে বউবাজার এলাকা। হ্যাঁ ওই এলাকা, বউবাজার পাশে। হ্যাঁ ওই জন্য উনি বলছেন বউবাজার। ঠিক আছে, সেটাই সেই তারা হ্যাঁ এটাকে দেখভাল করেন, আর তারা আমাকে অ্যাপয়েন্ট করেছে, এখানে দায়িত্ব দিয়েছে। ক বছর আছেন আপনি? হ্যাঁ
এখানে বহু বছর আচ্ছা, বহু বছর। ও এখান থেকে রিটায়ার করবেন? এখানে রিটায়ারের কিছু নাই, ও আপনার রিটায়ারমেন্টের নেই? না, ওই যতদিন বাঁচবো ততদিন। ও আচ্ছা, মাসওয়ারা দেয় তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখানে রিটায়ার বলতে কিছু নাই। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, সুন্দর জিনিস দেখলাম। আর এগুলো যা দেখছেন হ্যাঁ, সব নিজে করি। এগুলো এই বাগান টাগানগুলো সব নিজেই সব করেন? নিজে, তার জন্য সরকার কিছু দেয় না, তার জন্য সরকার কিছু ঠিক দেয় আছে, না। আপনি ভালোবাসেন সেই জন্য এগুলো হ্যাঁ, করছেন আর কি। আর ওই যে বেড়া টেড়া ঘেরা দিচ্ছেন না, সরকার হ্যাঁ। তো আর বেড়া ঘেরবে না, হ্যাঁ সরকার ঘেরবে, ওর নিজের মতন করে ঘিরে নেবে, হ্যাঁ 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 পাঁচের ফাঁচের দিয়ে, হ্যাঁ। তার বেড়া দিয়ে। হ্যাঁ, এগুলোকে নিজের দায়িত্ব নিয়ে ঘিরে রেখেছি যে মন্দিরটা যাতে সুরক্ষা থাকে, হ্যাঁ, সুরক্ষিত থাকে। হ্যাঁ, যাতে মন্দিরটা যাতে নষ্ট না হয়। ঠিক। এর বয়স হলো আপনার 300 বছরের বেশি। হ্যাঁ, 1755 মানে ঠিকই, 1757। বাহ, খুব ভালো, খুব ভালো কাজের সঙ্গে আছেন আপনি, মনটা ভালো থাকবে, ভালো থাকবেন, এটাকে ঠিক করে বাঁচিয়ে রাখবেন যতদিন পারবেন। এটাকে বাঁচিয়ে রাখার আমি নিজের অন্তর থেকে বলি বাবাকে, হ্যাঁ, যে বাবা আমি যতদিন বাঁচবো যেন আমি তোমাকে দেখে আসতে পারি। বাস বাস, যাক, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, থাকবেন কলকাতা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো করেছি। শীতের টাইমে এসছেন ঘুরতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে খুব কম লোক আসে, এই জন্যেই আমরা এসেছি। এই জায়গাটার এত নাম শুনেছি, এইবার মানে সব থেকে ভালো পর্যটক গ্রাম এটা নির্বাচিত হয়েছে। আচ্ছা, এই বড়নগর গ্রামটা, ওটা হয়েছে, এইটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2024 সালে। হ্যাঁ, সেই জন্য আমরা এটা এসেছি দেখতে, যেটা কি সুন্দর জায়গাটা দেখে আসি। আপনার 27 নয়। রেলওয়ে স্টেশন দেখলাম, একটা বড় মালগাড়ি রাখা আছে সাইড করে, সেটাই হচ্ছে বড়, ওখানে আপনি টিকিট করছে, প্রাইভেট কাটছে, করছে, আবার যখন ট্রেন আসছে তখন দৌড়াদৌড়ি করে দেখছে টিকিট চেক করছে, না পয়সা। এই দেখো, রানী ভবানীর খাজাঞ্চিখানা ছিল এটা, এই রুইন্সটা ডান দিকে। পাওয়া যাবে সোনার একটা ওষুধের দোকান দেখো, আমরা তো ওই পার থেকে এসেছি। হ্যাঁ, এখান থেকে লেন ছবিটা, না, এইটাই প্রথম মন্দির গ্রামে ঢুকে। সবার শেষে বড়নগর গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার মুখে দেখলাম পঞ্চমুখী শিব মন্দির। এটি একটি ছোট বাগানের মধ্যে অবস্থিত। এই দোচালা মন্দিরটিতে একটি ছোট গর্ভগৃহ এবং 3 খিলানযুক্ত প্রবেশপথ সহ একটি বারান্দা আছে। গর্ভগৃহে একটি 5মুখী শিবলিঙ্গ রয়েছে। সামনের দিকে দেওয়ালে রামায়ণের কিংবদন্তিগুলি পোড়ামাটির অলঙ্করণ দিয়ে সাজানো। সেই রাত্রিবেলা